একটি ব্যবসা শুরু করার কথা ভাবছেন, কিন্তু সেটি এত বেশি সহজ হবে না। পদে পদে আপনাকে বাধা দিবে নানান চ্যালেঞ্জ। এমন কিছু চ্যালেঞ্জ সম্পর্কে চলুন আজকে আলোচনা করি। 5টি চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব এবং সেগুলোর সমাধান কী হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। একটি ব্যবসার শুরুতে সর্বপ্রথম চ্যালেঞ্জ হচ্ছে পুঁজি সংগ্রহ করা। আপনার ব্যক্তিগত যদি কোনো পুঁজি না থাকে, ব্যক্তিগত যদি কোনো ইনভেস্ট না থাকে বা পারিবারিকভাবে যদি কোনো ইনভেস্ট না থাকে, তাহলে আপনার ব্যবসায়িক পদক্ষেপ হবে অনেক বেশি কঠিন। আমরা নানান সময় নানান উদ্যোক্তাদের নানান স্বপ্ন পূরণের গল্প শুনি এবং নানান এমন মানুষকে দেখি যারা হয়তো বা 5 টাকা নিয়ে এসেছে, 10 টাকা নিয়ে শুরু করেছে, 100 টাকা দিয়ে শুরু করেছে। আমি বলবো না যেটা খারাপ, আমিও তাদের মধ্যে একজন, যে 1000 টাকা দিয়ে শুরু করেছিলাম বিজনেস। তো এই ধরনের মানুষ কিন্তু অ্যাভেলেবেল আছে, কিন্তু আপনি সেই জায়গাটা থেকে বেরিয়ে যদি পুঁজি নিয়ে কাজ শুরু করতে পারেন, আপনি প্রথমেই কিন্তু একটি ধাপ এগিয়ে যেতে পারবেন, একটি চ্যালেঞ্জ মোকাবেলা করার সম্ভব হবে। এবং এই পুঁজিটি, এই যে ইনভেস্টমেন্টটি, এটি নিজের হতে পারে, পরিবার থেকে হতে পারে, বা আপনার জমানো বা যে কোনোভাবে আপনি সেটি সংগ্রহ করতে পারেন। এখন ছোট ছোট অনেক ইসলামিক পদ্ধতিতে অনেকে ঋণ দেয়, অনেক ঋণদাতা প্রতিষ্ঠান আছে, তাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু এই ইনভেস্ট নিতে পারেন। দ্বিতীয়তে যেই চ্যালেঞ্জটি আপনার সামনে আসবে সেটি হচ্ছে মার্কেট রিসার্চ। আপনি যে প্রোডাক্টটি উৎপাদন করতে যাচ্ছেন বা আপনি যে প্রোডাক্টটি ইম্পোর্ট করতে যাচ্ছেন, সেই প্রোডাক্টটি সম্পর্কে মার্কেট কি বলছে, মার্কেটে সেটার চাহিদা কেমন, বা আপনি সেটা সম্পর্কে চাহিদা কতটুকু ডেভেলপ করতে পারবেন। এই যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, যেটা উদ্ভাবন করছেন বা যেটা ইম্পোর্ট করছেন, এই প্রোডাক্টটা মানুষের সমস্যা কতটুকু সমাধান করবে, এইগুলোই কিন্তু মার্কেট রিসার্চ। এই মার্কেট রিসার্চ যখন আপনি করতে পারবেন, তখন কিন্তু আপনার আরও একটি চ্যালেঞ্জ মোকাবেলা করা হয়ে যাবে, যে আপনি এই প্রোডাক্টটি আসলে আপনার কতটুকু কাজে লাগবে কি লাগবে না সেটা আপনি আগেই জেনে যাবেন। আপনি যখন জানতে পারবেন যে এই প্রোডাক্টটি মার্কেটে অনেক বেশি চাহিদা সম্পন্ন হতে পারে, মানুষের এই সমস্যাটা ঢালাওভাবে সমাধান করতে পারে, তখন কিন্তু আপনি চ্যালেঞ্জ মোকাবেলা করার আরেক ধাপ এগিয়ে গেলেন। তখন আপনার চ্যালেঞ্জ থাকলো না, তখন চ্যালেঞ্জটা আপনার সম্ভাবনায় রূপ নিল। তৃতীয়তে যে চ্যালেঞ্জটি আপনি সম্মুখীন হতে পারেন সেটি হচ্ছে প্রথম দিকের কাস্টমার পাওয়া। এটি একটি বিজনেসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই বলতে শুনি যে প্রথম দিকের কাস্টমারগুলো, বা অনেক বিজনেস উদ্যোক্তা আছেন বা বিজনেস ট্রেনার আছেন বা বিজনেস অ্যানালাইসিস আছেন, তারা বলেন যে আপনার প্রথম কাস্টমার আপনি পরিচিত ব্যক্তিদের থেকে বানানোর চেষ্টা করুন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের মাধ্যম থেকে বানানোর চেষ্টা করুন। আমি বলবো যে না, আপনার প্রথম কাস্টমার হবে অপরিচিত কেউ। তাহলে আপনি আপনার মনোবলকে আরও বেশি উদযাপিত করতে পারবেন। আমি আমার প্রত্যেকটা বিজনেসের প্রথম কাস্টমার আমি চিন্তা করতাম যে বাহিরের কাউকে বানানো যায় কিনা, এবং সেটা চেষ্টা করেছি, সেটাই আমি সফলভাবে করতে পেরেছি এখন পর্যন্ত। বাহিরের কাউকে আমি আমার যে বিজনেস সেটার সার্ভিস দিয়ে সেগুলো পূরণ করবার চেষ্টা করেছি প্রথম দিকের কাস্টমারদেরকে। চতুর্থত যে কাজটি আপনি করতে পারেন চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য, স্কেলিং সমস্যা। এই স্কেলিং কিন্তু আপনার স্কেল বাড়া বা শেখা এটা না, স্কেলিং সমস্যা হচ্ছে ব্যালেন্স করা সব কিছুকে। আপনি কতটুকু খরচ করে সেটা উৎপাদন করলেন, কতটুকুতে আপনি মার্কেটিং বাজেট রাখলেন, এবং সেটার আপনি আবার যখন সেল করবেন সেই সেলে আপনার লাভটা কি বেশি হয়ে গেল নাকি কম হলো, বা সমান সমান আছে কিনা। এই যে স্কেলিংটা আপনি পরিমাপ বা স্কেলিং যেটাকে বলি, এটা করতে হবে, যে আপনার পরিমাপ ঠিক রাখা। আপনি কতটুকু ইনভেস্ট করলে, কতটুকু শ্রম ইনভেস্ট করলে, কতটুকু আপনি মার্কেটিং বাজেটে ইনভেস্ট করে কতটুকু লাভ করলে আপনার জন্য একদম স্কেলটা ঠিক হয়, পরিমাপ ঠিক হয়, সেগুলো কিন্তু আপনাকে করতে হবে। আপনি এমন হলো যে আপনি এক লটের কাপড় উৎপাদন করেছেন, সেটা অনেক ভালো উন্নত মানের, আরেক লট সেম কাপড় উৎপাদন করেছেন একটু নর্মাল। এই যে একটা ব্যালেন্স হয়ে গেল, একটি পরিমাপের সমস্যা হয়ে গেল, এটিও কিন্তু আপনার বিজনেসের জন্য বড় চ্যালেঞ্জ। সুতরাং এই চ্যালেঞ্জ যদি আপনি মোকাবেলা করতে পারেন এবং সবসময় ব্যালেন্স ঠিক রাখতে পারেন, স্কেল ঠিক রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনি চতুর্থ যে চ্যালেঞ্জ সেটিও মোকাবেলা করতে শিখে গেলেন। এবং পঞ্চমে যে বিষয়টি আছে সেটি হচ্ছে টিম গঠন করা।
এটি একটি ব্যবসার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা স্বাভাবিকত সবাই এই সমস্যাটাতেই ভুগি। আমরা সঠিক টিম গঠন করে উঠতে পারি না। আসলে এটা নানান ধরনের জটিলতা আছে। আমরা যাদেরকে নিয়ে টিম গঠন করবার চেষ্টা করি তারা হয়তো বা সেই ক্রাইটেরিয়ার হয়ে থাকে না অনেক সময়। আবার অনেক সময় এমন দেখা যায় যে বেশিরভাগ সময় এমন হয় যে আমরা ভুল মানুষকে নিয়ে টিম গঠন করবার চেষ্টা করি, যার মাধ্যমে কিন্তু আমরা অনেক বেশি পিছিয়ে যাই, আমরা আবার সেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে থাকি। তো সুতরাং এই প্রক্রিয়াটা, টিম গঠনের প্রক্রিয়াটা এত বেশি সহজ না। এটি ধীরে ধীরে হবে, ধীরে ধীরে করতে হবে, একের পর এক আপনাকে পদক্ষেপ নিয়ে তারপরে এই টিম গঠন করতে হবে। আপনি একটি প্রপার টিম গঠন করতে পারলে আপনি আপনার বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জটিকে আপনি মোকাবেলা করতে পারবেন। এই 5টি চ্যালেঞ্জ যদি আপনি মোকাবেলা করতে পারেন তাহলে আপনি যেই ভুল সিদ্ধান্ত বা ভুল যেই হবে যে জায়গাগুলোতে, সেগুলো থেকে অনেক বেশি এগিয়ে থাকতে পারবেন। বিজনেসকে অনেক সহজেই কিন্তু আপনি আপনার স্বপ্নের দোরগোড়ায় নিয়ে যেতে পারবেন। আপনি কয়টা মেনে চলতে পারেন বা চেষ্টা করছেন বা করবেন সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, এই ধরনের নানান অ্যানালাইসিসমূলক ভিডিও যদি আপনিও পেতে চান তাহলে তামিম হোসেন চাওন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পেজটি ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনিও আপনার বিজনেসকে গ্রোথ করতে থাকুন।